ওই যে দাও দাও দাও, ওই যে নিয়ে আসছে, দিদি নিয়ে আসছে। না চারিদিকে শুধু জল আর জল, জঙ্গল আর জঙ্গল। বাঘ তো কোনো দিকেই দেখতে পাচ্ছি না। আজ সুন্দরবনের প্রথম দিন, বাঘ দেখতে পেলাম না, কিন্তু এক ঝাঁক পাখি দেখতে পেলাম। সো গাইজ, ফলো মি অ্যান্ড জাস্ট ওয়াচ সুন্দরবন প্লেস। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। তো গাইজ, আপনাদেরকে এখন আমি যে ভিউটা দেখাচ্ছি, অর্থাৎ এই জায়গাটির নাম গোসাবা। গোসাবা বাজার থেকে ঠিক একটু দূরে গিয়ে ডান দিক নিতে হবে, তারপর বাদিক। তাহলেই আপনারা পেয়ে যাবেন আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো। যে হ্যামিল্টন সাহেব এখানে থাকতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসেছিলেন। ওনার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও উনি এখানে এসে কিছু সময় কাটিয়ে গিয়েছিলেন। সো হ্যামিল্টন সাহেবের বাংলো আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ একটু জানাবেন এবং আপনারা বাংলোটি দেখতে থাকুন। আচ্ছা, এটা কি আছে? কিছুই নেই, শুধু এই গোল করে ঘুরছে, ভেতরেও কিছু নেই। ছাড়লে জপত হয়ে যাবে। আরো ধারে যা, একটা না পর্বত যাতে বাঘ इधर में देखो ना, इधर जा करके इधर ना हो, इधर मैंने टूट लगा। ये है झुमर तलैया, बाबू को पहनने के लिए। ओए चलो জ্যান্ত বলতে দেখুন, বাঘ দেখাতে পারলাম না, আমাদের দেহ রেখেছে যেটা দেওয়া पच्चीस। हाँ, तो अंकल को तो टैक्स फ्री में मिल जाता है 10-12 हज़ार में। अरे हरिण আছে আমি দেখেছি। वो देखो मंकी, वो बैठा है उधर। অবশেষে আমরা সুদর্ণাখালি পৌঁছে গেলাম। ওয়েলকাম টু সুন্দরবন, সুদর্ণাখালি বিট ওয়াইল্ড লাইফ। বনবিবির মন্দির।
ওয়েলকাম টু আওয়ার ম্যানগ্রোভ। কৃপা, এই গাছটির নাম কৃপা। এবং আমার আশেপাশে যে সমস্ত গাছগুলো আছে, মঠ, গড়ান, পসুর, common name Kankara and scientific name Bargueria गाइजनोरहिया। ठीक से बता नहीं पा रहा हूँ, थोड़ा पिक्यूलर नेम है इस पेड़ का, फिर भी इसका कॉमन नेम बता दे रहा हूँ, कनकारा। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। সুধন্যাখালির পরিবেশটা বেশ ভালো লাগছে। এদিকে রাস্তা নেই, কাজ চলছে, বাট ভিউটা সত্যিই ভালো লাগছে। আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা প্লিজ আসবেন সুধন্যাখালি। হ্যাঁ বলো। হ্যাঁ না না রেডি হচ্ছি, বেরিয়ে যাচ্ছি। আমার বোথ সাইড, টোটালি বোথ সাইড ওপেন ফরেস্ট। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দেখা যেতে পারে, বাঘ, হরিণ, কিন্তু এই মুহূর্তে বানর ছাড়া, গোসাপ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এটাই একটু আমাদের খারাপ লাগছে যে বাঘ এখনো পর্যন্ত দেখতে পেলাম না। বাঘ দেখতে পেলাম না ঠিক আছে, বাট আমার আশেপাশে যে দৃশ্যটা, এটা আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে। আপনারা আসবেন, সুন্দরবন ঘুরবেন, সুধন্যাখালি আসবেন, ভালো লাগবে। দেখুন, আমার সমস্ত বন্ধুদের নিয়ে আমি সুন্দরবন ঘুরছি। অল মাই ফ্রেন্ডস। গাইস, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? ঠিক আছে, সাইডগুলো দেখতে থাকুন। ওপেন ফরেস্ট বোথ সাইড, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দেখতে পারেন, কিন্তু কোনো কিছু আসলে চেঁচামেচি করবেন না, মন দিয়ে সুন্দরভাবে দেখবেন, কারণ আপনার চিৎকারেই প্রাণীরা কিন্তু ভয় পেয়ে পালিয়ে যেতে পারে। সুতরাং প্রাণীদেরকে শান্ত রাখতে হলে নিজেদেরকে চুপ রাখতে হবে, নিজেদেরকে শান্ত রাখতে হবে। সামনে দাঁড়াবেন না লেখা আছে, ডিসিপ্লিন ব্রেক করছি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। বাট এরকম একটা উত্তেজিত পরিবেশে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। সুধন্যাখালি থেকে আমরা অনেকক্ষণ রওনা দিয়েছি দোবাকি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখনও পর্যন্ত আমরা অন দ্য ওয়ে। চারিদিকের শুধু জল আর জল, জঙ্গল আর জঙ্গল, কিন্তু বাঘ মামার দেখা পাইছিস না, বাঘ মামার দেখা পাইছি না।
মাঝখানে আইল্যান্ড আছে নাকি? না না, আমাদের ওটা হচ্ছে পঞ্চমুখী। ওইখানটাও কিন্তু ফাঁকা, তুমি ওখানে সামলাতে পারবে না, বড় বড় আরে কচ্ছপ 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 মারা গেছে, বড় কচ্ছপ। কচ্ছপটি মারা গেছে কিন্তু ভাসমান অবস্থায় আছে। কোন দিকটা? বাঁ দিকটা মোহনা বেরিয়ে গেছে। আচ্ছা, ডান দিকটা পঞ্চমুখী হ্যাঁ, আর বাঁ দিকটা মোহনা বেরিয়ে গেছে। যাও যাও, আমি যাবো না, এখানে বসতে হবে রোজ। তো আমরা দোবাকি এসে গেছি এবং আমার দোবাকির চারপাশের ভিউটা আপনাদেরকে আমি দেখাই। দেখুন, এইটা আমার বাঁদিক সাইড, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, এবং এটা আমার ডান দিকের ভিউ, চারিদিকে জঙ্গল, সামনেই নদী। যে নদী পথ অতিক্রম করে আমরা দোবাকি এলাম, এবং আমার সাগর দূত ট্যুরসের সুবল পালের পরিচালনায় যে সমস্ত পর্যটকরা আসছেন তাদেরও একটি আমি আপনাদের ভিউ দেখিয়ে দিলাম, আপনারা দেখুন। এখানে পাটরা ফেলে দিয়েছে, এখানে তো নাম তো আমরা এখন ঝড়খালি পৌঁছে গেছি। আমাদের বোট সেটিং হচ্ছে, আমরা নামবো আর আমরা ঝড়খালি যাব। ঝড়খালির কি আছে না আছে সেটা দেখব। সমস্ত লঞ্চ এখানে অলরেডি এসে গেছে এবং এই লঞ্চের মধ্যে সবাই লাঞ্চ কমপ্লিট করছে, তাই এত গ্যাদারিং। বোর্ড লাগানো হয়ে গেলে আমরা এবার ঝড়খালিতে ঢুকবো। এই জায়গাটির নাম ঝড়খালি। मुझे प्यार करो ও মুঝে প্যার কর। আমরা ঝড়খালি পৌঁছে গেলাম, আমাদের ঘাট আসতে চলেছে। এটা ঝড়খালি, বাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝড়খালি প্রবেশ করব। শুনলাম এখানে টিকিট মূল্য 30 টাকা। এই আমাদের ঘাট, এখান থেকেই আমরা ইন করব। আমাদের লঞ্চ ঘাটে লাগানো হচ্ছে। The name of spot is ঝড়খালি। ঝড়খালি, বাস just we are reaching। আমাদের লঞ্চ পৌঁছে গেছে, এবার আমরা লঞ্চে এবার আমরা ঝড়খালিতে যাব। ওকে।
আমাদের সমস্ত যারা আছে লঞ্চে তাদেরকে একবার দেখিয়ে দিই। ভুলে গেছে ঝড়খালি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক নবরূপে নির্মিত সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি শুভ উদ্বোধন 12ই মার্চ 2024। তো অবশেষে আমরা ঝড়খালি কমপ্লিট করলাম এবং আমাদের ট্যুর গাইড মিস্টার সুবল পাল আমার সামনেই বসে আছেন। এনার নেতৃত্বে ইনি সব কিছু কার্য পরিচালনা করছেন এবং ইনি আমাদের হেড। এনার প্রত্যেকটা ট্যুর খুবই সুন্দর হয়, ভালো লাগে। আর আমার সামনের ভিউটা আপনারা দেখুন, সত্যি যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। This is pure Sundarban. So Jharkhali already complete, and now we should reach our destination, that is Vidovapalli, our destination, and we are going there. And in front of my place, just amazing view. It's totally nice. Really, I'm very happy today, Sundarban, and I'm finally celebrating today. Sundarban is so beautiful. So guys, let's see, and just follow my channels, and if you want to like my channel, so please subscribe and like my channel. So please just see and watch. This is Sundarban. So one boat is going in front of my boat, and just see it. তোমরা আসছো না আমার রেঞ্জে, তোমরা নেই, নোট বাড়ি। অবশেষে আমরা সুন্দরবনের আজ তৃতীয় দিনে পদার্পণ করলাম। আজ তৃতীয় দিন, অর্থাৎ কিছু সাইড বাকি আছে। আমাদের সামনে যিনি আছেন মিস্টার সুবল পাল ফ্রম মোল্লার গেট, ইনি আমাদের ট্যুর গাইড এবং এনার পরিচালনায় আমরা সুন্দরবনের সমস্ত সাইড ঘুরছি। ইনি ট্যুর করেন। এনার ট্যুরের মধ্যে খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা, খুব সুন্দর নিয়ম নীতি আর আচরণ, খাওয়া দাওয়া এবং সমস্ত জায়গার কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো। আমি তো খুবই খুশি এনার ট্যুরে এসে। আপনারা যদি কোনো জায়গায় যেতে চান, ঘুরতে চান, তো এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এনার কন্ট্যাক্ট নাম্বার পরের ভিডিওতে দিয়ে দেব। আর ইনি খুবই ভালো একজন ট্যুর গাইড, যিনি আমাদের সমস্ত জায়গাতে সুন্দরভাবে ঘুরিয়ে থাকেন। সো গাইস, ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে আমার সুন্দরবনের আপাতত আমরা যে ইউনিক হোটেলে আছি সেই হোটেলের ভিউ। উনি আমাদেরকে এই হোটেলে আপাতত স্টে করেছেন। আর সামনে আমাদের একজন ইউটিউবার আছেন কুন্ডু ট্রাভেলসের মিস্টার, স্যার আপনার নামটা? সৌমেন। সৌমেন কি? সৌমেন কুন্ডু। উনি একজন ইউটিউবার, খুব ভালো ইউটিউব করেন। ওকে, আপনারা শুনে নিলেন, ওনার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আশা করি আপনাদের ভালো লাগলো।
আর আমার বাঁ দিকে আমার ট্যুর গাইড মিস্টার সুবল পাল, আগেই বলেছি আবার বলছি। ওকে গাইস, আমি তো চলে যেতাম ওইভাবে। আমরা এখন আছি বাবা লোকনাথ বাবার মন্দির ঠিক সামনে। আমরা বাবা লোকনাথ মন্দিরে দর্শন করতে যাচ্ছি। সামনেই দেখছেন মন্দির, ঘন্টা বাজছে। চলো যাওয়া যাক মন্দিরে। তাহলে মন্দিরে যাওয়া যাক। তো এবং আমাদের চারপাশে যে চাষবাস, ধান চাষ, ধান পেকেছে, এবার ধান কাটা হবে। এই সমস্ত সমস্ত পর্যটক আসছেন বাবা লোকনাথ বাবার মন্দির দর্শন করতে। সত্যি এই অভূতপূর্ব দৃশ্য আমরা আমাদের গ্রামে দেখতে পেতাম, কিন্তু এখন